হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি ঢাকা সোনিয়াখড়া থেকে বলছি। আল্লাহর রহমতের বৃষ্টি কালকে এসেছে রাত্রে। কি বলবো আপুরা ভাইয়ারা, আমার কিন্তু ভীষণ পছন্দ বৃষ্টি। আর যেদিনে বৃষ্টি হয় ওই দিন আমার মনটা যতই খারাপ থাকুক আর যতই অসুস্থ থাকুক, আমি কিন্তু আমার শরীর মন সবই ভালো হয়ে যায়। আর আমি এত এনজয় করি বৃষ্টি আসলে খুশিতে। তো আমি প্রথম আমার বাচ্চাদের বারিন্দা থেকে ভিডিওটি তুললাম। আর এটা ছিল আজকে সকালের ভিডিও। দেখুন একদম মানে খুব সকালে আর কি, আকাশটা মেঘলা মেঘলা দেখা যাচ্ছিল। তো আমার রুম থেকে আমি জানলা থেকে তুলেছি। তো ভালোই লেগেছিল সকালের এত ভোর সকালে নামাজের পর ওয়েদার। কি বলবো, আমার সকাল টাইমে বারিন্দায় গিয়ে দাঁড়ানো, হালকা বাতাস শরীরে স্পর্শ নেওয়া খুবই খুবই ভালো লাগে। তারপরে সকালে নাস্তার জন্য আজকে ডিম পোস্ট করে নিচ্ছি। আর আপুরা, আমার না ডিম পোস্টে পুদিনা পাতা আর ধইনা পাতা দিয়ে ডিম পোস্ট করে খেতে ভীষণ ভালো লাগে। তারপরে মা মেয়ে নাস্তা করে নিচ্ছি, একটু এনজয় করে নিলাম। চা দুইজনে একসাথে খেয়ে নিচ্ছি। আর আসলে অরিজিনাল বয়সটা দিলে শুনতে পাইতেন যে কতটুকু আনন্দ আর মজা করে চা খাচ্ছি। আর বলতেছি যে এই তোমার আমার একসাথে চা খাওয়া নাস্তা খাওয়া মিস করব যখন তোমার বিয়ে হয়ে যাবে, মানে আমার ছোটো মেয়েকে বলতেছি আর কি। তো আসলে মেয়েরা তো পরের ঘরে একদিন যেতেই হবে। আর পরের ঘরে মেয়ে চলে যাবে। আর যখন মেয়েরা ঘরে থাকে, ছেলেমেয়েরা বিয়ের আগ পর্যন্ত, তখন কিন্তু এই স্মৃতিগুলো সত্যি মানে পরে মনে পড়ে যে অবিবাহিত থাকতে আমরা একসাথে অনেক আনন্দ করেছি, খাওয়া দাওয়া করেছি। ছেলে মেয়ে বিয়ে হওয়ার পরে কিন্তু আর ওই আনন্দ আর একসাথে এরকম খাওয়া দাওয়া হয় না, তখন যার যার লাইফে সে বিজি হয়ে যায়। তো যাই হোক, আমি এখানে জাটকা মাছ 3টা মাছ নিয়েছি, অল্প নিয়েছি। আপনার ভাইয়ার আমি খাবো। আর আমার ছেলে মেয়েদের জন্য কিন্তু আব্বা জান আর আম্মা জানের জন্য কিন্তু সবসময় ফ্রিজে মাংস রান্না করাই থাকে। তো এটা কাটা মাছ, ওরা খাবে না, এই জন্য আপনার ভাইয়ার জন্য আমার জন্য রান্না করে নিচ্ছি। আর এই যে এই সবজিটা পুরা কেউ চিচিঙ্গা বলে, ঝিঙ্গা বলে বা ধুন্দুল বলে, আমি তো ঝিঙ্গা বলি, আমাদের নারায়ণগঞ্জের বাসায় ঝিঙ্গা বলি। আর চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিচ্ছি, দেশি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। কী যে মজা হয়েছে, ভাতও খেয়েছি, সেটাও আপনার সাথে শেয়ার করব, দেখেই বুঝবেন। সত্যি দোনোটা তরকারি দিয়ে আমি ভাত খেয়েছি, মানে তৃপ্তি সহকারে। আছে না যে গরুর মাংস, খাসির মাংস এবং আরও ভালো ভালো খাবারের থেকেও কিছু কিছু রান্না আছে যে তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায়। আর ভিডিওটা বড় হয়ে যাবে, সেই জন্য আমি টেনে দিচ্ছি। তো যাই হোক, সবাই সুন্দর মনে ক্ষমা দৃষ্টিতে আমার ভিডিওটি লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেখবেন। আমি কিন্তু আপুদের ভাইয়াদের বড় ভিডিও ইনশাআল্লাহ লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেখি এবং একটি গঠনমূলক কমেন্ট করি ফেসবুকে এবং ইউটিউবে, দোনো জায়গাতেই, ফেসবুকও এবং ইউটিউবও। আর ইউটিউবে তো আরও বড় ভিডিও। ইউটিউবে তো আমি ইউটিউব আপুদের ভাইয়াদের কথা বলছি, আপনারা বিশ্বাস করেন, আপনাদের সবার বড় বড় ভিডিও আমি লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেখি। কেন জানি আমি এরকমভাবে না দেখলে, ফুল ওয়াচ করে আমার মনে শান্তি আসে না। মনে হয় যে এরকম অনেক কাছে টেনে টেনে দেখে, এরকম টেনে টেনে দেখলে আমার কাছে অশান্তি ফিল হয়। মনে হয় যেন একটা কারোর সাথে আমি বেইমানি করছি। আসলে এটা ঠিক না। সবাই আমরা কষ্ট করে ভিডিও করি, সবাই ফুল ওয়াচ করে ভিডিও দেখে সবার কষ্ট সার্থক করে সবাই সবার সাথে থেকে সাফল্য এগিয়ে যাব ইনশাল্লাহ একদিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।